নমস্কার, ডাব্লিউবি সায়েন্স ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে যেটা আপনাদের কাছে ইনফরমেশন দেবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিষয়ে আপনাদের জানাবো। তো এই যে বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে WBPRB নোটিশ 2024-11 কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেক্ষেত্রে এটা কলকাতা পুলিশের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চেয়েছে না, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দেন 18 years old and must not be more than 30 years old as on 01/01/2024। মানে হচ্ছে 18 বছরের নিচে হওয়া চলবে না এবং 30 বছরের উপরে হওয়া চলবে না। এই যে ডেটের মধ্যে আপনারা ক্যালকুলেশন করবেন সেটা হচ্ছে 1/1/2024 হিসাবে ডেটটা আপনাদের ক্যালকুলেশন করতে হবে। 5 বছর রিল্যাক্সেশন থাকবে এসসি এবং এসটিদের জন্য, 3 বছর রিল্যাক্সেশন থাকছে আদার্স যে ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি ক্যান্ডিডেটদের জন্য, 3 বছর থাকছে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার পারসনসদের জন্য এবং 5 বছর থাকছে সিভিক ভলেন্টিয়ার সার্ভিসে যারা কলকাতা পুলিশে আছে একমাত্র তাদের জন্য। বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়াররা কিন্তু পাবেন না। এবং বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স of completed service in case of ex-serviceman candidates subject to maximum age of 40 years। যারা এক্স সার্ভিসম্যান ছিলেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর। তো এক্ষেত্রে কি না, এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। মানে মাধ্যমিক পাস হতে হবে এবং সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড থেকে পাস করে থাকতে হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি জানতে চেয়েছে না, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক, read and write in Bengali language, provided that the provision will not be applicable to the persons who are permanent residents of Hill subdivision of Darjeeling and Kalimpong district, for whom the provision laid down in the West Bengal Official Language Act 1961 shall be applicable। মানে বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, provided that the provision will be applicable to the persons who are, এবং যারা হিল এরিয়ার মধ্যে আছেন যেমন দার্জিলিং, কালিম্পং, তাদের ক্ষেত্রে তাদের যে অফিসিয়াল ভাষা হবে সেটা ইউজ করতে পারবেন তারা। হোমগার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার্স সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ অ্যান্ড desirous of applying must have completed 3 years of service as on 00/2024। মানে 3 বছর কাজ করা থাকতে হবে কলকাতা পুলিশের ক্ষেত্রে। যারা সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের আন্ডারে আছেন তারা 3 বছর অ্যাটলিস্ট কাজ কমপ্লিটেড হতে হবে 1/1/24-এর মধ্যে। এবং ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা ইডাব্লিউএস এর ক্ষেত্রে, must provide income and asset certificate as per specified format for the financial year 2023 to 2024। মানে এটা যে কোনো কম্পিটেন্ট অথরিটির দ্বারা ইস্যু হতে হবে, যেটা ইডাব্লিউএস সার্টিফিকেট, এবং এটার জন্য প্রোভাইড করতে হতে পারে ইডাব্লিউএস এর জন্য ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট যেটা থাকে সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার হবে 2023 থেকে 24-এর মধ্যে। এবং ফর দ্য ভ্যাকেন্সি রিজার্ভড আন্ডার স্পোর্টস কোটা, only meritorious sports person participated in a competition on or after 01/01/2021 from the following disciplines may apply। আপনারা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, যে খেলার নিচে দেওয়া হচ্ছে অপশনগুলো,
যে সমস্ত মেরিটোরিয়াস স্টুডেন্টসদের জন্য সেটা কোটা যেটা বরাদ্দ থাকবে সেটার বিষয়েও বলা হয়েছে। এক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 01/03/2024 টু 29/03/2024, মানে 1/3/2024 থেকে শুরু হয়েছে 29/3/2024 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইসড টু রিড দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস বিফোর অ্যাপ্লাইং। সমস্ত কিছু পড়ে নেওয়ার জন্য অ্যাডভাইস করা হচ্ছে যে ঠিকমতো ইনফরমেশনগুলো পড়ে তারপর যেন অ্যাপ্লিক্যান্টরা অ্যাপ্লিকেশনটা করেন। এবং কলকাতা পুলিশের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। An editing window will be available for the applicants want to edit their personal information। আচ্ছা, তার মানে এখান থেকে এডিট করা যাবে পরে, যেমন পার্মানেন্ট স্টেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো ছাড়া বাকি আপনারা এডিট করতে পারবেন। অলরেডি সাবমিটেড ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফর 7 days, মানে অ্যাপ্লাই করার পরে 7 দিনের যে পরে 1/4/2024 থেকে 7/4/2024 মধ্যে একটা কারেকশন করার যে ফর্ম সেটা ওখানে দেওয়া হবে, এটাই এখনও জানানো হয়েছে। তো আপনারা অবশ্যই কলকাতা পুলিশের সাইটে গিয়ে সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। থ্যাংক ইউ। এবং যে কলকাতা পুলিশের যে সাইট সেটা আমার ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন।